ফুটবল বিশ্বকাপ চলছে আমেরিকায়, আর উত্তেজনা বিরাজ করছে ইউরোপের দেশ ফ্রান্সে। কারণ ফ্রান্সকে বলা হয় ফুটবলের শহর, আর এখানে তারা হারটাকে মেনে নিতে পারে না। যদিও কাতার বিশ্বকাপে তারা ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে শেষ মুহূর্তে জিততে জিততেও হেরে গিয়েছে, সেই ক্ষত তারা এখনো ভুলতে পারেনি। তারা এবার প্রত্যাশা করছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ থেকেই জয়ের দৌড় দিয়ে শুরু করবে তাদের এই 2026-এর বিশ্বকাপ যাত্রা। কোনো ভুল তারা করতে চায় না, তাই দর্শকদের মাঝে ছিল উত্তেজনা। তারা তাদের অভিব্যক্তি, প্রত্যাশা কথা বলেছে ল্যাটিন বাংলার সাথে। আজকের ম্যাচে ফ্রান্সকে কেন এগিয়ে রাখছেন? Et je pense que dans la philosophie de jeu de l'équipe de France, ফ্রান্স বিশ্বমানের খেলোয়াড়ে ভরপুর একটি দল। তাদের অভিজ্ঞতা ও আক্রমণ ভাগের শক্তি অন্য যে কোনো দলের জন্য বড় একটি চ্যালেঞ্জ। Sénégal, je pense que c'est la France qui va gagner sur le score de কিলিয়ান এমবাপ্পে তিনি একাই ম্যাচের জন্য পার্থক্য গড়ে দিতে পারেন। পুরো মাঠকে দাপিয়ে বেরোনোর জন্য তার সমযোগ্য খেলোয়াড় খুব কমই আছে। সেনেগালকে কতটা কঠিন প্রতিপক্ষ মনে করছেন? সেনেগাল খুবই শক্তিশালী ও গতিময় দল, তবে নিজেদের সেরাটা খেলতে পারলে ফ্রান্স জয় পাবে বলে বিশ্বাস করি। ম্যাচের সম্ভাব্য ফলাফল কি হতে পারে? আমি মনে করি ফ্রান্স 2-0 অথবা 3-1 গোলে জয় পাবে। বিশ্বকাপে ফ্রান্স কতদূর যেতে পারবে বলে মনে করেন? moi je pense que ça va être ফ্রান্স অবশ্যই শিরোপার অন্যতম দাবিদার। 2022-এর কাতারের দগদগে ক্ষত এখনো না শুকালেও তারা এবার সেই ভুলটি করতে চায় না। তারা ফাইনালে যাওয়ার সামর্থ্য রাখে এবং বিশ্বকাপ জয়ের দাবিদারও রাখে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো ফ্রান্সকে। যে কোনো প্রকার অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনীকে জোরদার করা হয়েছে। কারণ গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচ সেনেগালের সাথে, যাতে মাঠে কিংবা শহরে কোথাও যেন কোনো অঘটন না ঘটে, এজন্যই প্রস্তুত রাখা হয়েছে ফ্রান্স ফুটবল দলকে এবং ফ্রান্সের নিরাপত্তা বাহিনীকে। প্রত্যাশা জয় দিয়ে শুরু করতে চায় তারা এবারের বিশ্বকাপ। লক্ষ্য তাদের বিজয়ের মুকুট, ফাইনাল খেলা। ফ্রান্সের প্যারিস থেকে এমডি দুলাল মিয়া, ল্যাটিন বাংলা।